ওয়েলকাম টু জুথির হেসেল। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডেজার্ট আইটেম। পায়েস, ক্ষীর, মিষ্টান্ন, রাইস পুডিং যে নামেই ডাকেন না কেন, ইনি কিন্তু স্বাদের রাজা। তার উপরে যদি হয় খেজুর গুড়ের পায়েস, তাহলে তো কথাই নেই। তাহলে চলুন তৈরি করে ফেলি খেজুর গুড়ের পায়েস। আমি গুড়গুলো প্রথমে গ্রেট করে নিচ্ছি। গুড়ের পায়েস তৈরিতে দুধ ফেটে ছানা হয়ে যাওয়ার সমস্যা এড়াতে আমি এই পন্থাটা অবলম্বন করি। মেজারমেন্ট কাপের 2 কাপ গুড় 1/2 কাপ পানি দিয়ে জাল করে নিলে দুধে মেশানোর পরে দুধটা কেটে যে ছানা হয়ে যায়, এই ভয়টা অনেকাংশে কমে যায়। আর এই কাজটি আমি সবসময় পায়েস তৈরির আগে করে নিই। পানি ও গুড় ভালোভাবে মিশে তাতে 1 চিমটি লবণ অ্যাড করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে নিব। আর ফুটে উঠলেই গুড়টা নামিয়ে নিব। গুড় ফুটে উঠেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। যারা ঝোলা বা পাতলা খেজুর গুড় পছন্দ করেন, তারা এই পর্যায়ে গুড়টা সংরক্ষণ করে খেতে পারেন। আজকে পায়েস রান্নার জন্য 2 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে গেলে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাউল। চুলার হিট বাড়িয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এখন এতে অ্যাড করে দিচ্ছি খেজুর গুড়। আমি প্রায় 2 কাপ গুড় অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন চাল ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মধ্যে অবশ্যই নেড়ে দিতে ভুলবেন না। নেড়ে দিতে ভুলে গেলে কিন্তু পায়েসটা নিচে লেগে যাবার সম্ভাবনা থাকে। এখন পায়েসে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আরো 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট জাল করে নিয়ে অ্যাড করে দিচ্ছি কিশমিশ। পায়েস রান্না হয়ে গেলে চুলাটা বন্ধ করে পায়েসটা চুলার উপরে 4 থেকে 5 মিনিট রেখে দিব। পায়েস এখন সার্ভ করার জন্য একদম রেডি। পায়েসটা এখন সার্ভ করে দিব। চাইলে এভাবেই সার্ভ করা যায়, আর চাইলে একটু সাজুগুজুও করাতে পারেন। আমার পায়েসটা আজকে আমি পেস্তা বাদাম আর ঝোলা গুড় দিয়ে একটু সাজালাম। দেখতে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। শুভ বিদায়।